ভাবি আমি চলে গেলাম, ভাইয়া উঠলে বলিও যে আমি চলে গেছি। ওহ ভাবি আমি চলে গেলাম, ভাইয়া ঘুমাচ্ছে তো তাই ভাইয়াকে ডিস্টার্ব না করি, ভাইয়া উঠলে বলবা যে আমি চলে গেছি। কি বলিস তুই? চলে যাবি মানে? তোর ভাইয়া যদি শোনে যে তুই তোর ভাইয়াকে না বলে চলে গেছিস তাহলে তো কষ্ট পাবে। দাঁড়া, তোর ভাইয়া উঠুক তারপর যাস। ভাবি ভাইয়া উঠতে উঠতে অনেক লেট হয়ে যাবে, আর ততক্ষণ যদি আমি বসে থাকি আমার লস হয়ে যাবে। আর তুমি তো জানোই আগামীকাল আমার পরীক্ষা আছে, আমাকে বাসায় গিয়ে আবার পড়াশোনা করতে হবে। তাই বলি কি আমি চলে যাই, ভাইয়া উঠলে তুমি বলে দিও যে আমি চলে গেছি। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি কিছু বুঝলাম না, এত তাড়াহুড়া কিসের? তোকে বললাম না তোর ভাইয়া ঘুম থেকে উঠবে, তার সাথে দেখা করবে, তারপর তুই যাবি? বাবা, পড়াশোনা করে উল্টে দিছিস নাকি যে এত ক্ষয়ক্ষতি হয়ে যাবে তোর? দাঁড়া এখানে, তোর ভাইয়াকে আমি ডাকতেছি। সাজ্জাদ, এই সাজ্জাদ, আরে ওঠো না, বাসায় একটা কাণ্ড ঘটে গেছে। তোমার বোন টাকা চুরি করে পালাচ্ছে আর তুমি এখানে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। মানে কি কইতেছো তুমি? হ্যাঁ, আমি যা বলতেছি একদম ঠিক বলতেছি। তোমার বোন বাড়ি থেকে টাকা চুরি করে নিয়ে পালাচ্ছে। মানে এত মানে মানে করিও না। কালকে রাতে তুমি যে 1 লক্ষ টাকা নিয়ে আসছো সেই টাকাটা তোমার বোন নিয়ে পালাচ্ছে। কি কইতেছো তুমি? হ্যাঁ। আমার বোন আমার টাকা নিয়ে পালাচ্ছে মানে? আরে বাবা হ্যাঁ। কি কইতেছো? হ্যাঁ, আমার বোন আমার বাসা থেকে আমারই টাকা চুরি করে আমার বাসা থেকে থাকবে মানে? আমি জানতাম তো। আমি যদি তোমাকে এই কথা বলি তুমি কোনোদিন বিশ্বাস করবে না। আমি নিজের চোখে দেখেছি তোমার বোন 1 লক্ষ টাকা চুরি করে নিয়ে পালাচ্ছিল। আস্তে কথা বলবি কিন্তু, আমার বোন শুনলে কিন্তু কষ্ট পাবে। আস্তে কথা বল। শোন, তুই কইতেছস আমার বোন আমার টাকা চুরি কইরা এই বাসা থেকে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আমি তোর কথা ধইরা আমি তার কাছে গেলাম, আমি তাকে ধরবো। যদি তোর কথা সত্য না হয় তাহলে কিন্তু তোর সাথে আজকের পর থেকে আমার কোনো সংসার হবে না, আমি তোকে ডিভোর্স পর্যন্ত দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, চল। তুমি আমার গায়ে হাত তুললে না, আমিও প্রমাণ করে দিব তোমার বোন টাকা চুরি করেছে না করেছে। চল। শোন, আরেকটা কথা, ওখানে গিয়ে কোনো চিল্লাফাল্লা করবি না, ও কোনো কষ্ট পাবে এরকম কোনো কথা বলবি না। চল। কিরে পায়েল, তুই নাকি চলে যাচ্ছিস? হ্যাঁ ভাইয়া, তুমি তো জানো আমার এক্সাম শুরু হয়েছে, আর আমাকে বাসায় গিয়ে আবার পড়তেও হবে। তুমি ঘুমাচ্ছিলে জন্য তোমাকে আর ডিস্টার্ব করিনি। ভাবিকে বললাম যে ভাইয়া উঠলে বলো যে আমি চলে গেছি, ভাবি তোমাকে ডাকি। বুঝতে পারছি। আসলে গতকাল রাতে আমি তোর কথা বলছিলাম তোর ভাবির সাথে যে আজকে সারাদিন থাকলে আমি অফিস থেকে এসে তোকে বাসায় নিয়ে সোসাইটি আসবো। আচ্ছা, যেহেতু যাইতে চাচ্ছিস, পড়াশোনা যেহেতু করতে হবে, যা তাহলে। ঠিক আছে, যা। যা মানে? এই, তোমাকে আমি কি বলে এখানে নিয়ে আসলাম আর তুমি কি এসেই বলতেছো যাওয়ার জন্য? কেন? অথই, চুপ করতে বলছি না তোমাকে? কি করবো? হ্যাঁ, তুমি কইতেছো আমার বোন চুরি কইরা আমার বাসা থেকে যাচ্ছে। বোন, তোর ভাবি বলতেছে তুই নাকি আমার বাসা থেকে টাকা চুরি কইরা চলে যাইতেছস। আমি তোর ভাবির কথা বিশ্বাস করি নাই বোন। তুই বল, তুই কি এমনটা করছস? ছি ছি ভাইয়া, তুমি এসব কি বলছো? তুমি আমাকে ছোট থেকে লালন পালন করছো, তুমি কি জানো না, তুমি কি বুঝো না তোমার বোন কেমন? আর আমার না লজ্জায় এখন মরে যাইতে ইচ্ছা করতেছে যে আমি নাকি আমার ভাইয়ের বাসায় টাকা চুরি করছি। ছি ভাইয়া ছি। বোন, কষ্ট পাইস না। এই কি হলো?
আমি না আমার বোনকে এখন জিজ্ঞেস করলাম, ও কখনো আমার বাসা থেকে আমারই টাকা কখনো চুরি করতে পারে না। তোমার কোথাও ভুল হচ্ছে, আমি তাই বারবার করে বলতেছি তুমি টাকা খুঁজে দেখো, টাকা খুঁজে দেখো। তুমি ভুল জায়গায় রাইখা এখন আমার বোনকে তুমি চোর বানাইতেছো। আরে তুমি চুপ থাকো, আমি যা বলছি একদম সত্য বলছি। তোমার বোন একটা চোর, তোমার বোন তোমার টাকা চুরি করে পালাচ্ছিল, আর আমি সেটা নিজের চোখে দেখেছি, বুঝছো তুমি? আমি কখনো মিথ্যা বলি না তোমাকে। যে চুরি করে সে কি কখনো স্বীকার করে? কখনোই না। চুরি করছে, তোমার কাছে এখন লজ্জা পাচ্ছে, এর জন্য স্বীকার করতেছে না, বুঝছো তুমি? শোনো, আমি তোমাকে ভালোই ভালোই বলছি, ওকে তুমি চেক করো, চেক করলে পেয়ে যাবা। অথই, তুমি সত্যি মাথাটা পুরো গরম করে দিচ্ছ। ওরে চেক করবো? হ্যাঁ। ও শরীরে এমন কি আছে যে এতগুলো টাকা ও কোথায় ঢুকে রাখবে? হ্যাঁ, কোথায় ঢুকে রাখবে? ওর কাছে তো একটা ব্যাগ ছাড়া তো আর কিছুই নাই। আরে বাবা, ওই ব্যাগেই দেখো না, ব্যাগটাই চেক করো। এই দে তো, আমাকে দি দেখি। ভাবি, তুমি কি মানুষ? আমার বড় ভাইয়ের সামনে তুমি আমার ব্যাগ চেক করবা? তোমার কি মাথার সমস্যা আছে? দেখেছো তুমি? প্রমাণ পাইছো তো? তোমার বোন টাকা চুরি করেছে জন্য ব্যাগটা চেক করতে দিচ্ছে না, বুঝছো তুমি? এইবার তুমি আমাকে হাত তুললা কেন? কি করব? কি করব তোমাকে? তুমি আমার সামনে আমার ছোট বোনের ব্যাগে কি আছে না আছে সেটা তুমি চেক করবা? ও তো ঠিকই বলছে, মান সম্মান তোমার নাই, ওর ঠিকই আছে, এই জন্য তোমাকে ব্যাগ চেক করতে দেয় নাই। আর তুমি কইতেছো সে টাকা চুরি করছে, এই ভয়ে তোমাকে ব্যাগ দিচ্ছে না। বোন, লজ্জা শরম বাদ দে। আজকে আজকে তোরে ও চোর বানাইছে না, আমি ওরে চেক করতে দিব। এই ব্যাগের ভিতর থেকে টাকা বের করবে, আমি দেখব। নে নে, বের কর। খুঁজো ভাবি, ভালো করে খুঁজো। আরে টাকা, টাকা কই? আরে ভালো করে ঢালো, এখানে ঢালো, নিচে ঢালো, হয়তো কোনো সিবের মধ্যে ঢুকে আছে। কি আরে পাচ্ছ না? না, নাই, টাকা নাই। টাকা, আর টাকা তো এই ব্যাগে ছিল। তাহলে কি ব্যাগে ছিল, এখন কি গায়েব হয়ে গেছে? এখন কোথায় গেছে টাকা? এতক্ষণ চিল্লাইয়া বলতেছো, আমার ঘুমটা নষ্ট কইরা আমারে বলতেছো তোমার বোন টাকা চুরি কইরা এই বাসা থেকে ভাগতেছে, আর এখন সম্পূর্ণ চেক করলা তো আমার বোনকে। এক কাজ করো, তুমি ওর বডিটা ভালো করে চেক করো, তাহলে যদি তোমার একটু সন্দেহটা দূর হয়। ঠিক আছে, এই দেখি টাকা কোথায় রাখছিস, দেখি। ভাবি, এইভাবে সারা জীবন টাকাটা খুঁজলে তুমি পাবে না, কারণ আমি তো টাকাটা চুরিই করিনি। আর টাকা কোথায় আছে জানতে চাও? ভাইয়া, ওই দেখো, দেখো। এই তো টাকা, তোমাকে বলেছিলাম না টাকাটা তোমার বোনে চুরি করছে, দেখছো? প্রমাণ পাইছো? টাকাটা ব্যাগে না রেখে ফ্রিজের উপরে রেখেছে, যেন বুঝতে না পারি আমরা। চুপ করো ভাবি, আর কত মিথ্যা বলবা? তুমি তো নিজে তখন আমার ব্যাগে টাকাটা রেখে দিলা। আমি যখন জুতা পরতেছিলাম তখন আমি পিছন দিক দিয়ে দেখি তুমি আমার ব্যাগে কিছু একটা রেখে দিলা। আর তুমি যখন ভাইয়াকে ডাকতে গেলে তখনই আমার সন্দেহ হয়, আর তখনই আমি আমার ব্যাগ চেক করি, চেক করে দেখি এতগুলা টাকা। আর তখনই আমি বুদ্ধি করে টাকাগুলো ফ্রিজের উপরে রেখে দিই। চুপ থাক সাজাদ, তুমি আমার কথা শুনো। আমি তোমাকে মিথ্যা বলছি না, তোমার বোন টাকা চুরি করেছে, আমি নিজে দেখেছি। তুমি ওর কথা বিশ্বাস করিও না। আমি ওর কথা বিশ্বাস করব না, কারণ ও একটা চোর। এই সত্য, আবার মারলা কেন তুমি? আরে কি হয়েছে? মারবো না তো কি করব? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আমার বোনের ব্যাগের ভিতরে টাকা দিয়া তাকে চোর বানাইতেছস না? এই কি দোষ ছিল রে? আমার বোনটা কি দোষ করছে? আমার বাসায় আমার বোন আসে বলে তোর তোর ভালো লাগে না, তুই সহ্য করতে পারিস না, তাই আমার চোখে আমার বোনকে চোর বানাবি, আর আমি বলবো আজ থেকে আমার বোন যেন আমার বাসায় না আসে না? আমি জানি আমার বোন আমার পরিবার কেমন, আমি বিশ্বাস করি। আমি তোকে বলছি না
যে আমার বোনের ব্যাগের ভিতর থেকে বা আমার বোনের কাছে যদি কোনো টাকা পয়সা পাস তাহলে তো ওর খবর করব, আর যদি না পাস তোর সাথে আমি সংসার করব না, এটা বললাম না? হ্যাঁ, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। কি বলছো তুমি? শোনো আমার কথাটা। আমি 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 করিনি করিনি, বিশ্বাস করো। চুপ করিস নি মানে? তাহলে এই টাকা এখানে কই থেকে আসলো? এই টাকা তো তুমি ইয়ের ভিতরে রাখার কথা ছিল, টাকা তো আমাদের বেডরুমে থাকবে, তাহলে এই টাকা ফ্রিজের উপরে কেন আসবে? আর আমার বোন তো সব কিছু বলছে, ও নিজ চোখে দেখছে তুই যে ওর ব্যাগের ভিতরে টাকা রাখছস। শোন, আর একটা কথা আমি তোর সাথে বলতে চাই না, তুই যে অন্যায় করছস এই অন্যায়ের কোনো ক্ষমা নাই। আমার কথা শোনো। তোর সাথে আমি থাকবো না, যা। না না, এসব তুমি কি বলছো? আমি তোমার দুটো পায়ে পড়ি, তুমি আমার কথাটা শোনো। আমি ভুল করে ফেলছি, আমাকে তুমি মাফ করে দাও। আমি কথা দিচ্ছি আমি আর এমনটা কখনো করবো না। সরি সরি বলছি। আমি তোকে ক্ষমা করতে পারবো না। শোনো ভাবি, তুমি কি করে পারলে আমার ভাইয়ের চোখে আমাকে কালারিং করতে? আর যাই হোক, আমি না আর তোমাদের বাসায় আসবো না ভাবি। পায়েল, তুই আমাকে মাফ করে দেব, আমি ভুল করে ফেলেছি। আমি তো তোর ভাবি, বল, আমি তোর বড়, আমি বড় হয়ে তোর কাছে মাপ চাচ্ছি। ভাবি, আমার কাছে মাপ চাওয়ার কিছুই নেই, আমি ছোট মানুষ, আর আমি চলে যাচ্ছি। আর ওই যে বললাম না, আজকের পর থেকে তোমাদের বাসায় আর কখনো আসবো না, আর আসবো না, আমি চলে গেলাম। পায়েল, পায়েল, আমার কথাটা শোন। তোমরা তোমার মতো করে থাকো ভাবি।